তারা যেটা করতেছে এটা আসলে একটা ভালো বিপিএল হবে না। বেসিক্যালি আমরা এই বছরটায় ফরচুন বরিশাল দলটা নেইনি ডিউ টু সাম বিগ ইস্যুস ইন স্পেশালি ইন দ্য বিসিবি। আপনারা দেখেন এখন পর্যন্ত 5 বার তারা চেঞ্জ করতে বাধ্য হয়েছে, এখন পর্যন্ত কিন্তু মানে প্লেয়ার ড্রাফটই করতে পারেনি। নাম্বার 1, নাম্বার 2, প্লেয়ার ড্রাফট করার পরে অ্যাটলিস্ট লাগে 3 মাস একটা খেলা চালানোর জন্য, বাট তাদের হাতে এই ধরনের সময় নেই। আর তারা বলতেছে যে 21 তারিখে খেলা শুরু করবে। সো এই ধরনের খেলা আসলে মানসম্মত হবে না। তো আমরা লাস্ট 6 বছর যেটা খেলেছি, আমরা মানসম্মত খেলা খেলেছি। যেহেতু মানসম্মত হবে না, এই জন্যই কিন্তু আমরা ওখান থেকে আমাদের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছি। এবং আশা করছি নেক্সট ইয়ারে, যেহেতু এবার বরিশাল নাই, নেক্সট ইয়ার যদি ভালো একটা মডিউল তারা তৈরি করতে পারে এবং আমরা আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও যদি বেটার হয়, আমরা বরিশালবাসীকে আবার হোপ দিচ্ছি যে উইল বি দেয়ার, নো প্রবলেম। অ্যান্ড এতটুকু নয়, বরিশালে খেলা নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রতিবন্ধকতা কী ছিল, কেন সরে গেলেন? দেখেন এই সময় আসলেই কোনোভাবে খেলা মানে ভালো বিপিএল উপহার দেওয়া সম্ভব না। এখন যদি কেউ দিতে পারে, এটা হচ্ছে মানে ঘোজামিল দিয়ে দেওয়া। আমি ঘোজামিলে পছন্দ করি না, আমি স্ট্রেট কাট যতটুকু পারবো অতটুকু করি। আমি তাদেরকে বলেছি যে আপনারা যদি টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করেন, আপনার বিশ্বকাপকে নিয়ে তো কাজ করতেছেন যে বিশ্বকাপে খেলার আগে একটু T20 খেলে যেতে যাচ্ছেন, ওখান থেকে স্কোয়াড ঘোষণা করবে। বাট আমার মনে হয় না এই বিপিএল দিয়ে উনরা ভালো প্লেয়ার এখান থেকে পিক করতে পারবে এবং তারা সে বিশ্বকাপে খেলবে। আই এম নট প্রিটি শিওর দে ক্যানট ডু ইট। আমার পরামর্শ ছিল আসলে 4টা দল করে বিসিবি একটা নিজস্ব বিপিএল আদলে একটা মানে খেলা দেয়া, ওখান থেকে তারা খেলার মধ্যে থাকতো অ্যাটলিস্ট আনটিল বিশ্বকাপ পর্যন্ত। খেলার মধ্যে থেকে তারপরে তাদেরকে বিশ্বকাপে পাঠিয়ে দিত, পরে এসে সুন্দর একটা বিপিএল করতো, সবাইকে, সব দলকে নিয়ে নির্বাচন হয়ে যেত এবং সবাই একটু উৎসুক থাকতো এখন নির্বাচন করবে নাকি খেলা দেখতে যাবে। সো আই ফিল যে আমার ধারণা তারা যেটা করতেছে এটা আসলে একটা ভালো বিপিএল হবে না এবং আপনি দেখবেন জনপ্রিয়তাও পাবেন এবং মানুষ খেলা দেখতে আসবে না। এই ধরনের করে তো বিপিএল হয় না। বিপিএল হতে হলে আসলে স্পেসিফিক টাইম ফ্রেম থাকতে হবে। আপনাকে 1 বছর আগে জানতে হবে যে এত তারিখে প্লেয়ার ড্রাফটস হবে, এত তারিখে খেলা হবে। এটা 1 বছর আগে মানুষ জানে। লাস্ট 5 ইয়ার্সে আমরা কিন্তু জেনে আসছি যে এত তারিখ হবে, এভাবে হবে। বাট সাডেনলি এবার কোনো টাইম ফ্রেম কেউ দিতে পারেনি, যেটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, ডেইলি চেঞ্জ হচ্ছে। সো এই চেঞ্জে আসলে আমি অভ্যস্ত না, অন্যরা সবাই অভ্যস্ত হতে পারে, বিসিবি করতে পারে, বাট আই ক্যানট ডু দ্যাট। তার মানে এবছর মানে ধরে নিতেই হবে যে আসলে বরিশাল যাচ্ছে না? না, এবছর হবে না, এবছর আমরা করবো না। ইনশাল্লাহ যদি এন্ড অফ দ্য ইয়ার নতুন গভর্নমেন্ট আসে, তাহলে আমরা একটা প্রস্তাবনা দিব যে এন্ড অফ দ্য ইয়ারে যেন ভালো করে একটা বিপিএল করা হয়, ভালো দলগুলো নিয়ে বিপিএল করা হয়। আমি সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ করতেছি বরিশালবাসীর কাছে যে আমি এবার খেলাটা নিতে পারিনি ডিউ টু টাইম শিডিউল। আই এম শিওর ভেরি সুন আমরা উইল কাম ব্যাক ইন দ্য গেম। আমরা নেক্সট বিপিএলে আমরা থাকবো ইনশাল্লাহ, আপনারা চিন্তা করেন না। এই বছরটা আসলে আমি নিলে আপনারা আমাকেই গালাগালি করতেন যে সময় মানে আপনি জিনিসপত্র আনতে পারেন না, তারপরে হয়তো পেমেন্ট ইস্যু হতো, লট অফ ইস্যু হতো, যেটা আমি চাচ্ছিলাম না করতে। সো ইটস বেটার আমরা নেক্সট ইয়ারে করি।